আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জেআরবিটি পরিচালিত মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য গৃহীত পরীক্ষা উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মেগা অয়েল পাম রোপণ অভিযান 2024-এ এখনো পর্যন্ত 17 লক্ষেরও বেশি চারা রোপণ করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন যে, সরকার ক্রীড়াবিদ এবং কোচদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প ও সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। আজ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বর্ষব্যাপী প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। সেগুলি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। রাজ্যে লক্ষ্য নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা ইউপিএসসি পরীক্ষায় আইএএস ও আইপিএস এর মতো প্রশাসনিক পদ অর্জন করার জন্য এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের অধীনে এই সমস্ত প্রশাসনিক পদে প্রিলিমিনারি পরীক্ষায় যারা সাফল্য লাভ করেন তাদের 5,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত 9 জনকে এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাংক ঋণ নিচ্ছে তার ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পে এখনো পর্যন্ত 796 জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন। দিব্যাঙ্গদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে প্রতি মাসে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য প্রতি মাসে 4,000 টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজ্যে মেডিকেল ও এডুকেশন হাব তৈরির চেষ্টা চলছে। এর জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বিরজিৎ সিংহ, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড পিনাকি পাল। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রয়াত অধ্যক্ষদের মরণোত্তর সম্মান এবং প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষদের সম্মান জানানো হয়। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে 50,000 টাকার চেক ও কুমারঘাট ব্লক কার্যালয়ের পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল দান করা হয়। এছাড়া রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সম্প্রতি বন্যার জলে ডুবে মৃত নির্যাতলাল হালামের পরিবারের সদস্যদের হাতে 3,98,000 টাকার চেক এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বিমল দাস চৌধুরীর পরিবারের সদস্যদের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ কৈলাসহরের পানিচৌকি বাজারে গণেশ পূজায় যান। সেখানে কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 21,000 টাকা দান করা হয়। মুখ্যমন্ত্রী আজ কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন। মহাবিদ্যালয় ক্যাম্পাসে তিনি ফটো গ্যালারি এবং মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। জেআরবিটি পরিচালিত মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য গৃহীত পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা আজ প্রকাশ করা হয়েছে। মোট 2,437 জন প্রার্থী এতে উত্তীর্ণ হয়েছেন। জেআরবিটির কন্ট্রোলার ড দেবমিতা কিলিকদার আজ এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সকল উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সারা দেশের সঙ্গে এ মাসে রাজ্য পালিত হচ্ছে পোষণ মাস। রাষ্ট্রীয় পোষণ মাস কর্মসূচিতে শিশু, কিশোরী ও গর্ভবতী মায়ের পুষ্টিকর খাদ্যের পাশাপাশি স্বাস্থ্যের উন্নতিতে লক্ষ্য রাখতে যৌথভাবে কাজ করছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর। আজ আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সঙ্গে আলোচনায় কথা জানান রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস। তিনি জানান, পোষণ মাস উপলক্ষে এখন পর্যন্ত 2,99,500 বেশি শিশুকে পুষ্টিকর খাদ্য দেওয়া হয়েছে। 17,200 জনের বেশি গর্ভবতী মহিলা ও 33,900 জনের বেশি কিশোরীকে পুষ্টিকর আহার দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশাপাশি পিএম জনমন প্রকল্পের অধীনে নতুন 77টি কেন্দ্রে এই আহার দেওয়া হচ্ছে মা ও শিশুদের। তাছাড়া 1,930টি কেন্দ্রে পরিশ্রুত পানীয় জল এবং 1,672টি কেন্দ্রে শৌচাগার তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থানে মহিলাদের মধ্যে রক্তাল্পতা দূর করার লক্ষ্যে শিবির করে পরিষেবা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি জানিয়েছেন, পুষ্টি শুধুমাত্র খাবার নয়, ফুড হ্যাবিটস থাকতে হবে, স্যানিটেশন ফ্যাসিলিটি, ড্রিঙ্কিং ওয়াটার ভালো, সেটার ব্যবস্থা সেন্টার হয়েছে। এছাড়া আমরা 10,735টা স্মার্টফোন সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়া হচ্ছে এবং 9,911টা গ্রোথ মনিটরিং ডিভাইস অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়া হচ্ছে। আমরা ইনোভেটিভ স্কিমে অ্যাড করেছি এলপিজি কানেকশন 3,874টা অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়া হয়েছে ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজে 6,037টা সেন্টারে দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন স্কিমে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা সংযোজন করছি। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় অভিযান প্রকল্পে পশ্চিম জেলায় বসবাসরত সমস্ত রিয়াং জনজাতিদের সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। আজ আগরতলার পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে বলেন, এই প্রকল্পের জন্য পশ্চিম জেলার পুরাতন আগরতলা এবং বেলবাড়ি ব্লকে চিহ্নিত করা হয়। এই দুটি ব্লক এলাকায় সমস্ত রিয়াং পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।
পিএম জনমন প্রকল্পে আজ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার 10 ইরিয়াং পাড়ায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়। শিবিরে জলবাহিত রোগ সম্পর্কে ইরিয়াং জনগোষ্ঠীর লোকদের সচেতন করা হয়। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। দক্ষিণ জেলা হাসপাতালের চিকিৎসক সুজিত বিশ্বাস সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আগরতলা থেকে উদয়পুর হয়ে বিলোনিয়া পর্যন্ত রেল লাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আগরতলা ও সাবরুমের মধ্যে ডেমো ট্রেন সার্ভিস আজও বন্ধ রয়েছে। এই রুটের সমস্ত ট্রেন আজও আগামীকালের জন্য বাতিল করা হয়। তাছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামীকাল সাবরুমের পরিবর্তে আগরতলা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হবে বলে এনএফ রেলওয়ে জানিয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মেগা অয়েল পাম রোপণ অভিযান 2024 এখনো পর্যন্ত 17 লক্ষের বেশি চারা লাগানো হয়েছে। এই অভিযানে দেশের 15টি রাজ্যে 12,000 হেক্টরের বেশি এলাকা জুড়ে পাম অয়েল চারা লাগানো হয়েছে। এবছরের 15 জুলাই ভোজ্য তেল অয়েল পাম জাতীয় মিশনের অধীনে এই উদ্যোগ চালু করা হয়। এই প্রকল্পের লক্ষ্য দেশে তেল পাম চাষ সম্প্রসারণ করা। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত অভিযান চলবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন যে সরকার ক্রীড়াবিদ এবং কোচদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মান্ডভিয়া বলেন, ক্রীড়াবিদরা যাতে আরো ভালো ফলাফল করতে পারেন সেজন্য সরকার আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো তৈরি করছে। আজ নতুন দিল্লিতে প্যারিস প্যারা অলিম্পিক থেকে ফিরে আসা অ্যাথলিটদের সংবর্ধনা দেওয়ার সময় শ্রী মান্ডভিয়া এই কথা বলেন। আজ স্বর্ণপদক বিজয়ী অবনী লেখারা, রৌপ্য পদক বিজয়ী মনীষ নারওয়াল এবং প্রণব শর্মা এবং ব্রোঞ্জ পদক বিজয়ী মোনা আগরওয়াল, রুবিনা ফ্রান্সিস এবং রাকেশ কুমারকে সংবর্ধনা জানানো হয়। মন্ত্রী প্যারা অলিম্পিকে দুর্দান্ত কৃতিত্বের জন্য অ্যাথলিটদের প্রশংসা করে বলেছেন যে তারা এখনো পর্যন্ত 6টি সোনা, 9টি রূপো এবং 12টি ব্রোঞ্জ সহ 27টি পদক জিতে দেশের জন্য খ্যাতি এনেছেন এবং ইতিহাস সৃষ্টি করেছেন। শুটিংয়ে স্বর্ণপদক জয়ী অবনী লেখারা বলেছেন যে এই অলিম্পিকে তার যাত্রা গতবারের চাইতে কঠিন ছিল। প্যারিস প্যারা অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদ রুবিনা ফ্রান্সিস বলেছেন যে এই যাত্রায় তিনি কখনোই এক অনুভব করেননি, কারণ প্রতিটি পদকের পেছনে একটি পুরো দল ছিল বলে তিনি উল্লেখ করেন। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে আগরতলার উৎসব মুখর পরিবেশ। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে কামান চৌমুহনী, জ্যাকসন গেট সহ বিভিন্ন এলাকার অন্যান্য বছরের মতো এবছর ধুমধামের সঙ্গে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার মণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা যায়। গণেশ চতুর্থী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। গণেশ চতুর্থী উপলক্ষে আজ বিজেপির উদ্যোগে খয়ারপুরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। স্বাস্থ্য শিবিরে 4 শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগরতলা পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে প্রতাপগড়ে দুস্থদের মধ্যে গণেশ চতুর্থী উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সংগঠনের নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য জানিয়েছেন, নারী নির্যাতন বন্ধ করা, কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কলকাতার আরজি করের চিকিৎসক ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ইত্যাদি দাবিতে আজ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। দেখো আপনার দেশ পিপলস চয়েস 2024 ভোটিং এ মার্চের 15 তারিখ পর্যন্ত খোলা থাকবে। দেশব্যাপী এই ভোটের লক্ষ্য হল সবচেয়ে পছন্দের আকর্ষণীয় পর্যটন স্থানগুলি চিহ্নিত করতে এবং আধ্যাত্মিক, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রকৃতি, বন্যপ্রাণী, অ্যাডভেঞ্চার এবং অন্যান্য 5টি বিভাগে পর্যটকদের উপলব্ধি বোঝার জন্য নাগরিকদের সঙ্গে জড়িত হওয়া। অন্যান্য বিভাগে ব্যক্তিগত পছন্দের জন্য ভোট দেওয়া যাবে, যা দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থানগুলি আবিষ্কার করতে সহায়তা করবে। চলতি বছরের মার্চ মাসে শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগের সূচনা করেন। এই উদ্যোগের আওতায় একজন ব্যক্তি 5টি ক্যাটাগরিতে ভোট দিতে পারবেন। এই লক্ষ্যে একটি পোর্টাল চালু করা হয়েছে। পর্যটন মন্ত্রকের ওয়েবসাইটে এই পোর্টালের ঠিকানা পাওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে 2047 এর মধ্যে বিকশিত ভারতের যাত্রাপথকে সহায়তা করছে পর্যটন মন্ত্রক। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ 9 বুলেটস ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় 9 বুলেটস ক্লাব 2-0 গোলে ত্রিবেণী সংঘকে পরাজিত করে, ফলে 3 পয়েন্ট পায়। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জেআরবিটি পরিচালিত মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য গৃহীত পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা আজ প্রকাশ করা হয়েছে। মেগা অয়েল পাম রোপণ অভিযান 2024 এখন পর্যন্ত 17 লক্ষের বেশি চারা রোপণ করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন যে সরকার ক্রীড়াবিদ এবং কোচদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।